আসসালামু আলাইকুম। যারা থাম্বনেল দেখে বা সেলফে কাজ করার জন্য আগ্রহী তারাই কিন্তু এই ভিডিওটাতে ক্লিক করছেন। আমি আশা করি আজকে আপনাদেরকে পুরো বিস্তারিতটা বুঝিয়ে দিব যে সেলফে আসলে কিভাবে আমরা কাজ করে থাকি, সেলফে কিভাবে কাজ করতে হয়, কিভাবে আসলে সেলফ থেকে টাকা ইনকাম করা সম্ভব, এখানে কি আদৌ টাকা ইনকাম করা সম্ভব নাকি না, পুরো প্রসেসগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি এবং সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি কেউ কিছু বুঝতে সমস্যা হয় বা জানার যদি প্রয়োজন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলেন ভিডিওটা লং না করে আমরা এখান থেকে কাজটা শুরু করি। তো প্রথমে আমাদের চলে যেতে হবে সেলফ অ্যাপসটার ভিতরে। আগেই বলে রাখি, এটা একটা অ্যাপসের মাধ্যমে খুব সহজেই কাজ করা যায়। তো একটা অ্যাপসের ভিতরে 32টা প্রজেক্টের কাজ রয়েছে। এই 32টা প্রজেক্টের উপরে কাজ করে আমরা ইনকাম কিন্তু করতে পারি। তবে এর আগে একটা কথা বলে রাখি, এটা আমাদের কিন্তু শুধু একটা অ্যাপস নয়, এটার নির্দিষ্ট একটা কোম্পানি রয়েছে। কোম্পানিটার নাম সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম কিংবা এসটিজি গ্রুপ কোম্পানি। এই কোম্পানিটার প্রতিষ্ঠাতা সাদাত হোসেন শাহীন স্যার। উনি 2018 সাল থেকেই কোম্পানিটা চালাইতেছে এবং 2018 সালেই সরকার অনুমোদন পেয়ে কোম্পানিটা কিন্তু পুরোপুরি স্টার্ট হয়ে যায়। তার আগে থেকেই কিন্তু কোম্পানিটা চলতেছে। এখন প্রশ্ন হলো, আমরা এখান থেকে আসলে কাজ করব কিভাবে, আসলে কাজ করে ইনকামটা করব কিভাবে, তো সেটা আমরা একটু বিস্তারিত দেখি। এজন্য আমি আমার সেলফের ভিতরে চলে আসলাম। তো এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি যে এখানে আপনারা কতদিন কাজ করতে পারবেন, এটা একটা প্রশ্ন মানুষের থাকতেই পারে। তো এখানে আসলে আপনি কিন্তু আজীবন কাজ করে ইনকামটা করতে পারবেন। এখানে কোনো প্রকারের টাইম বেঁধে দেওয়া নাই যে এটা হারিয়ে যাবে কিংবা একটা সময় উধাও হয়ে যাবে। এটা কিন্তু একটা বাংলাদেশি ট্রাস্টেড সাইট বা অ্যাপস বা কোম্পানি বলতেই পারি। এটার কিন্তু নির্দিষ্ট অফিস রয়েছে। সে অফিসটা আমাদের চট্টগ্রাম, সেই অফিসটা চিটাগং রোড ইনস্ট্যান্ট মোড়ের কাছেই অবস্থিত। আশা করি পুরো ডিটেলস এবং লোকেশন যদি আপনাদের প্রয়োজন আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখিয়ে দিই যে এখান থেকে আসলে আমি টাকাটা উপার্জন করতে পারছি কিনা এখনো পর্যন্ত, এই বিষয়টা আগে ক্লিয়ার করি। এজন্য এই যে দেখেন উপরে থাকা 3 ডট যে মেনুটা রয়েছে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন 3 ডট যে মেনুটা রয়েছে, আমি 3 ডটের উপরে ক্লিক করে দিচ্ছি। 3 ডটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এইখানে প্রথমে আমার নাম রয়েছে দেখেন কামরুল খান, এরপরে একটা ফোন নাম্বার রয়েছে, এরপরে লেখা আছে বিজনেস অ্যাসোসিয়েট কোর্স। দেখেন এই যে বিজনেস অ্যাসোসিয়েট কোর্স লেখা রয়েছে এই যে, তারপরে দেখেন বিজনেস অ্যাফিলিয়েট আইডি, এরপরে একটা এই যে নাম্বার দেওয়া রয়েছে। এরপরে আর একটা জিনিস দেখেন এই যে এইখানে লেখা আছে, এই যে এইখানে দেওয়া আছে প্রোফাইল কমপ্লিট 100%। এরপরে আছে কি হোম, আপনার প্রোফাইল, উপার্জিত পয়েন্টস, মানে উপার্জিত যে টাকাটা সেটাকে বলা হয় উপার্জিত পয়েন্টস সেলফের ভাষায় বা সেলফের কোম্পানিতে এরা পয়েন্টসই বলে থাকে। এরপরে দেখেন ভাউচার পয়েন্ট, এরপরে এসটিজি প্রোডাক্ট পয়েন্ট, এরপর এসটিজি ভাউচার পয়েন্ট, রিচার্জ পয়েন্ট, রিচার্জ মার্সেল পয়েন্ট, সাবস্ক্রিপশন পয়েন্ট, আমাদের সম্পর্কে মানে সেলফ সম্পর্কে গোপনীয়তা নীতি, যোগাযোগ, যাই হোক এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমার উপার্জিত পয়েন্টস। হ্যাঁ, আমার উপার্জিত পয়েন্টস মানে উপার্জিত কত টাকা আমার এখন পর্যন্ত আছে অবশিষ্ট, এটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি উপার্জিত পয়েন্টস এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু যদি লক্ষ্য করেন আমার উপার্জিত পয়েন্টস এখানে দেখাচ্ছে কত, 993 টাকা কিন্তু এখন অবশিষ্ট রয়েছে। তো আসলে মূলত এই টাকাটা আমি কিন্তু বলতে হয় কাজ না করে ইনকাম করছি। তার আগে আমি একটা জিনিস বলে দেই, এখানে কিন্তু আমরা দুইভাবে ইনকাম করতে পারি, একটা হলো কাজ করে আর একটা হলো কাজ না করে। তো
তো এটাকে আমাদের বলা হয় অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। তো অ্যাক্টিভ ইনকামটা হলো এই যে কাজ করে যেটা ইনকাম হয় 32টা প্রজেক্টের উপরে কাজ করলে যে ইনকামটা হয়ে থাকে প্রতিনিয়ত, এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম কাজ না করেও আমরা করতে পারি। তো এটা আমি পুরো ডিটেলস আপনাদেরকে বলে দিব আজকে, যেহেতু এখানে চলে আসছি ইনশাল্লাহ, সময় দিবেন, আমি পুরো প্রসেসগুলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে যে দেখেন প্রথম অপশনটা কি রয়েছে, আমার উপার্জিত হিস্ট্রি, যে আমি যে আসলে উপার্জন করতে পারছি কিনা এটার কিছু হিস্ট্রি কিন্তু এখানে রয়েছে, আমি সব দেখিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখেন উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন। হ্যাঁ, তো এরপরে এই যে লেখা আছে দেখেন উপার্জিত পয়েন্টস উত্তোলন হিস্ট্রি, এই তিনটা জিনিস দেখলেই মনে হয় আপনারা পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, তো আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটু এখান থেকে দেখিয়ে দিই উপার্জিত হিস্ট্রি। আচ্ছা, এখানে হিস্ট্রিতে চলে আসলাম। দেখেন আমার প্রতিদিন কিন্তু একটা ইনকাম হচ্ছে প্রতিনিয়ত। আমি কিন্তু কাজ করতেছি না আপাতত, কেননা আমার অন্য অন্য দিকে কাজের অনেক প্রেশার রয়েছে, যে কারণে আমি অন্য কাজগুলো করতেছি পার্সোনাল একটু সমস্যার কারণেও। আচ্ছা, এখানে দেখেন আমার একটা ইনকাম, বড় একটা ইনকাম দেখেন 350 টাকা। ঠিক আছে, তো এরকম দেখেন মোবাইল রিচার্জ, এই যে এইখান থেকে লেখা আছে মোবাইল রিচার্জ কমিশন ফর লিভ ইন ওয়ান ইউজেন। তো এখান থেকে কিন্তু আমি একটা মোবাইল রিচার্জের একটা বোনাস পাইছি। দেখেন এই যে 585 পয়েন্ট। ঠিক আছে, তো এই যে একটা ইনকাম দেখেন 5 টাকা 20 পয়সা। তো এরকম যদি আমি নিচে যাই অসংখ্য অসংখ্য কিন্তু আমার ইনকাম রয়েছে। এই যে দেখেন আবারও 350 টাকা। এই যে আমি আবারও একটু মার্ক করে দেখিয়ে দিই, যে দেখেন 350 টাকা। তো এরকম কিন্তু আমি বেশি দিন কিন্তু কাজ করতেছি না, তাও মোটামুটি আমার কিন্তু ইনকাম হচ্ছে। এই যে দেখেন একটা আছে দেখেন 250 টাকা। হ্যাঁ, তো এরকম কিন্তু আমাদের প্রতিনিয়ত ইনকাম করা সম্ভব এবং ইনকাম হচ্ছে। ঠিক আছে, 400 500 1000 টাকাও পর্যন্ত প্রতিদিন এখান থেকে ইনকাম করা কিন্তু সম্ভব। তবে সেটা আপনাকে আপনার মতো করে ইনকাম করতে হবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, এখানে আপনাকে কাজ করতে হলে পজিটিভ একটা ধারণা নিয়ে কাজ করতে হবে। নিজের ভিতরে একটা কনফিডেন্সের প্রয়োজন হবে। যদি আপনি সেই কনফিডেন্সটা ক্লিয়ারভাবে রাখতে পারেন যে না, এখান থেকে সবাই যেহেতু ইনকাম করতেছে আমি কেন পারবো না, কখনো কিন্তু ব্যর্থ লোক সফলতা পায় না। সফলতা পায় কারা? যারা পৃথিবীতে নিজের ইচ্ছে শক্তি প্রবল রাখে এবং অনেক হাই রাখে। যারা নিজেকে অনেক শক্তিশালী মনে করে, তারাও কিন্তু কখনো ইনকাম করে ভালো একটা নিজের পজিশন দাঁড় করাইতে পারে না। যে বুদ্ধিমত্তার দ্বারায় নিজের বিশ্বাসটাকে অটল রেখে কাজ করতে পারবে, সেই কিন্তু এখান থেকে লাভবান হতে পারবে এবং ইনকামটা করতে পারবে। আচ্ছা, এখন আমি এখান থেকে দেখাচ্ছি উপার্জিত পয়েন্টস উত্তোলন করলাম কিনা। আচ্ছা, এখানে একটু ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখেন, দাঁড়ান। আচ্ছা, এটা হলো আমার উপার্জিত পয়েন্টস উত্তোলন করুন সেটা। আচ্ছা, আমরা কিভাবে টাকাটা উত্তোলন করতে পারি এটা দেখি। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে। তিনটা অপশনের মাধ্যমে কিন্তু আমরা টাকাগুলো উত্তোলন করতে পারি, বিকাশ, নগদ এবং ব্যাংকের মাধ্যমে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারাও কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করতে পারবেন। আচ্ছা, তো আমি মনে করেন বিকাশ কিংবা নগদের মাধ্যমে টাকা নিব। সো আমি এখান থেকে কি করব, আমি জাস্ট এখান থেকে যদি নগদে নিতে চাই নগদে ক্লিক করে দেব, বিকাশে নিতে চাইলে বিকাশে ক্লিক করে দেব। দেখেন আমি সাপোজ বিকাশে নিব, আমি বিকাশে ক্লিক করে দিলাম। বিকাশে এখানে কি করব, এই যে এইখানে দেখেন লেখা রয়েছে উত্তোলনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন। হ্যাঁ, বিকাশ নাম্বার লিখুন, পরিমাণ লিখুন, সাবমিট করুন। ঠিক আছে, এখন আমি এগুলো দিয়ে বিকাশ নাম্বার দিব, পরিমাণ দিব, দিয়ে এখান থেকে সাবমিট করুন বাটনে ক্লিক করে দিব। তো তার আগে এখান থেকে আমরা একটা নোটিফিকেশন পড়ে নিব। হ্যাঁ, এই যে দেখেন নোটিশ আছে একটা, এটা পড়ে নিতে হবে। আচ্ছা, এখানে কি লেখা আছে দেখেন, প্রথমে লেখা রয়েছে সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে 10 টাকা, সর্বনিম্ন উত্তোলনের পরিমাণ 250 টাকা, মানে 250 টাকা হইলেই কিন্তু টাকাটা উইথড্র করতে পারবেন। এরপরে দেখেন লেখা আছে উত্তোলন সফল হওয়ার সময় থেকে 3 থেকে 5 কার্য দিবস পর্যন্ত, মানে দিবস। এখানে আমরা 3 থেকে 5 কার্য দিবস পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে, এর ভিতরে টাকাটা চলে আসবে 100%। আচ্ছা, টাকা মায়ের আছে কিনা এটাও বলে দিই, এখানে কোনো প্রকার টাকা মায়ের নেই।
কোনো সমস্যা নাই, যদি কোনো প্রকারের সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব যে টাকা যদি কোনোভাবে বেজে থাকে বা আসতে দেরি হচ্ছে, এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কিভাবে করা যায়, এই বিষয়গুলো আমি বিস্তারিত আবার আপনাদেরকে প্রয়োজনে ভিডিও দিয়ে দেবো, যদি প্রয়োজন হয় আমাকে বলে দিবেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই যে 2% চার্জ প্রযোজ্য, মানে এদেরকে 2% চার্জ কিন্তু দিতে হবে, কেননা কোম্পানি আমাদের কাছ থেকে, আমরা কোম্পানি থেকে কাজ করে ইনকাম করব, তারা তো একটা প্রফিট নিবেই, আর না হলে তারা কেন এই ইয়াটা করবে। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখান থেকে আমরা বিকাশ নাম্বার এবং পরিমাণ লিখে সাবমিট করুন বাটনে ক্লিক করলে আমাদের ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা যখন আমরা এখানে দিয়ে দেব আমাদের টাকাটা কিন্তু উত্তোলন হয়ে যাবে। আচ্ছা, তো বিষয়টা কিন্তু এখান থেকে মনে হয় আমি পুরোপুরি ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখি যে 32টা প্রজেক্টের কথা যে বললাম, এই 32টা প্রজেক্ট আসলে এখানে আছে কিনা। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটু লক্ষ্য করেন, আমি মার্ক করে দেখিয়ে দিই। এই যে দেখেন, এইখানে 32টা প্রজেক্টের প্রথম অপশন এবং এইখানে লেখা আছে আরও দেখুন। তো আমি এক এক করে, এই যে দেখেন আরও দেখুন, আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখেন, এই যে প্রথমে রয়েছে মোবাইল রিসার্চ, লোকাল আউটলেট, রিসিলিং প্রোডাক্ট, ড্রাইভ অফার, এয়ার টিকিট, এসটিজি প্রোডাক্ট, চাহিদা পূরণ, নিউজ পেপার, লাইভ টিভি, রাইড শেয়ারিং, ব্লাড ব্যাংক, ক্রেসিজিও বিজনেস, বিজনেস ক্লাব, অনলাইন ডক্টর, এই যে লেখা আছে আরও দেখুন। এখন আমি যদি এই আরও দেখুনে ক্লিক করে দিই, এখান থেকে দেখেন এখানে কিন্তু আরও রয়েছে বাস টিকিট, প্রফেশনাল সার্ভিস, টিউশন মিডিয়া, প্রফিডি মিডিয়া, হোটেল বুকিং, বিকাশ নগদ, ফুড ডেলিভারি, ইউটেনিং বিল, বাজার সদাই এবং পার্সেল ডেলিভারি। এই মোট 32টা প্রজেক্টের কাজ কিন্তু এখানে রয়েছে। 32টা প্রজেক্টের উপরে আমরা কাজ করে ইনকাম করতে পারি। তো দেখা যায় আমি এই 32টা প্রজেক্টের উপরে যদি আপনাদেরকে বুঝাইতে যাই, কিংবা অনেকটা সময় লেগে যাবে এখানে যদি এই কাজগুলো দেখাতে যাই। এখান থেকে আমরা মোস্ট অন অফ দ্য ইনকামগুলো যে হয়ে থাকে, সবচেয়ে থেকে বেশি ইনকামগুলো যে হয়ে থাকে, সেই দুইটা একটা প্রসেস আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিই, যেন আপনারা এটা দেখে বুঝতে পারেন যে আসলে এখান থেকে কাজ করা কিভাবে সম্ভব। আচ্ছা, এবং আরেকটা বিষয় বলে রাখি যে এখানে যে আপনারা কাজ করবেন, কাজ করার আগে কিন্তু ভালো একটা লিডার নির্বাচন করতে হবে। এই লিডারটা যদি আপনি নির্বাচন করতে ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন না ভালো। সো যদি কাজ করতে চান, আমার মাধ্যমে যদি কাজ করতে চান, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, এখানে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। সবাই সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমার মাধ্যমে চাইলে কাজ শুরু করতে পারেন। আমি পুরোপুরি সাপোর্ট দিব। আমাকে হোয়াটসঅ্যাপে বললে আমি আপনাদেরকে সেখান থেকে সব সময় কিন্তু পুরো সাপোর্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুঝতেই পারতেছেন যে এখান থেকে কাজ করলে কিভাবে আপনাদেরকে সাপোর্টটা নিতে হবে। আচ্ছা, এখন আমি দেখাই যে এখানে আসলে কিভাবে কাজ করব। তো আমি এখান থেকে আপনাদেরকে এই যে দেখেন, এইখানে যে রিসিলিং প্রোডাক্ট নামে যে অপশনটা রয়েছে, আমি একটু এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথাটা বলি। হ্যাঁ, যে আসলে রিসিলিং প্রোডাক্টটা কী। তো সেক্ষেত্রে আমি প্রথমে একটু রিসিলিং প্রোডাক্টের ভিতরে প্রবেশ করি। তো রিসিলিং প্রোডাক্টটা এখানে আসলে কি, রিসিলিং প্রোডাক্টটা হলো, আমরা সংক্ষেপে যদি বলি, বাংলাদেশে যেমন দারাজ রয়েছে, তারপরে আলিবাবা রয়েছে, তারপরে বিক্রয়.com রয়েছে, এরকম বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে, এরা কি করে, এরা কিন্তু কোনো প্রকারের এজেন্ট নেয় না। এরা কিন্তু জাস্ট নিজেদের যে কোম্পানিটা শুধু নিজেরাই চালায়, কিন্তু সেলফ করছে কি, এখান থেকে কিন্তু সবাইকে কাজ করে ইনকাম করে দেওয়ার সুযোগ করে দিছে। সো আমরা কিন্তু এইগুলো করতে পারি। সেটা কিভাবে করতে পারি দেখেন, এই সেলফ, আমি যখন রিসেলিং প্রোডাক্টের ভিতরে ঢুকলাম, এখন এখানে দেখেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি, এবং এখানে যে নতুন পণ্য অ্যাড হয় সেখানেও কিন্তু এই দেখেন, এইখানে একটা মার্ক করে দেখিয়ে দিই, এই যে লেখা আছে দেখেন, নতুন পণ্য, বিশেষ পণ্য। আচ্ছা, এরপরে যদি আমি আবার নিচে যাই, ঠিক আছে, এখান থেকে জনপ্রিয় পণ্যও কিন্তু রয়েছে। এই যে একাধিক বিক্রি যেগুলো হয়েছে, এই যে একাধিক বিক্রি, ফেভারেট প্রোডাক্ট, ঠিক আছে, এখানে কিন্তু এক একটা করে দেখেন, এখান থেকে সব কিছুই কিন্তু এই যে দেখেন জনপ্রিয় পণ্য, মানে সব ধরনের পণ্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে লেখা রয়েছে দেখেন, এই যে জনপ্রিয় ক্যাটাগরি, হ্যাঁ, যেমন এই যে এখানে রয়েছে থ্রি পিস, মোবাইল, চশমা, ঘড়ি, টি শার্ট, জুতা, শাড়ি, শার্ট, ল্যাপটপ, প্যান্ট, ইলেকট্রিক পণ্য, স্মার্টফোন, কিটস, ডেস্কটপ, কসমেটিক্স, গিফট। হ্যাঁ,
এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে শুধু কি এগুলো? না, শুধু এগুলো না, এখানে কিন্তু আপনি সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন। দেখা যায় এখন আপনার চোখে হয়তো বা একটা প্রোডাক্ট নেই, সে প্রোডাক্টটা আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এইখানে দেখেন প্রোডাক্ট সার্চ নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা সার্চ নামে অপশনটাতে ক্লিক করে দিতে পারি। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা দেখেন লিখতে পারি। এখন আমি আমার প্রোডাক্টের নামটা এখানে লিখে যা কিছু হোক সেটা লিখে কিন্তু জাস্ট সার্চ করলে কিন্তু সেই প্রোডাক্টটা চলে আসবে। ঠিক আছে, আশা করি দেখেন আমি শুধু FH লিখছি, এখানে কিন্তু অনেক 3টা অপশন কিন্তু চলে আসছে, টিভির অপশন চলে আসছে, গুগল টিভি। ঠিক আছে, তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, এখন আমি এখান থেকে যে আসলে কাজগুলো করি, কিভাবে ইনকামগুলো করতে পারি, সেগুলো থেকে একটা ধারণা দিচ্ছি। আচ্ছা, সেজন্য কি করতে হবে আমাদের, আমি দেখেন এখান থেকে একটা প্রোডাক্ট বেছেই নিয়ে যেতে পারি। তো আমি সেটা আসলে এখান থেকে এই যে ফেভারিট করে আগেই রাখছি, আপনারাও ফেভারিট করে রাখবেন যখন কাজ করবেন তখন। এই যে দেখেন ফেভারিট অপশন, এই যে লেখা আছে ফেভারিট প্রোডাক্ট, আমি এটার ভিতরে প্রবেশ করতেছি। এটার ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখেন আমি যে ধরনের প্রোডাক্টগুলো এখনও পর্যন্ত বিক্রি করছি এবং বিক্রি করে ইনকামগুলো করতেছি, সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে ফেভারিট করে রাখছি এবং সেগুলো কিন্তু এখানে ভাসতেছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারতেছেন। এখন বিষয়টা হলো এগুলো আমরা কিভাবে বিক্রি করব এবং কিভাবে ইনকামটা হবে। জাস্ট আমি আপনাদেরকে একটা কি দিয়ে দেখানো যায়, আচ্ছা আমি এই ঘড়িটা দিয়েই দেখাই যে এই ঘড়িটার মাধ্যমে আপনারা কিভাবে এই ঘড়িটা বিক্রি করে ইনকামটা করতে পারবেন। এখন এই যে এইখানে দেখেন বিস্তারিত, দেখুন এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এইখান থেকে একটু একটা জিনিস দেখেন, এই যে এইখানে লেখা আছে ছবি ডাউনলোড, এরপরে এই যে নিচে লেখা আছে অর্ডার করুন। হ্যাঁ, এই যে অর্ডার করুন। আচ্ছা, এখন এখানে দেখেন একটা ছবি কিন্তু রয়েছে, এখানে কিন্তু মোট 4টা ছবি আছে, এই যে 1 2 3 4টা। এখন আমি এই ছবি যেটার উপরে ক্লিক করব সেই ছবিটা কিন্তু এখানে কিন্তু ভেসে উঠবে, এই যে এইখানে কিন্তু সেই ছবিটা উঠে যাবে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি এটার উপরে ক্লিক করলাম, এই ছবিটা চলে আসলো, এটার উপরে করলাম এটা চলে আসলো, এটার উপরে করলে এটা চলে আসবে। তো এখন মনে করেন আমি এই ছবিটা ডাউনলোড করতে চাই, তো বা এই 4টে ছবি আমরা ডাউনলোড করে নিব। সেক্ষেত্রে এই যে দেখেন আমি কি করব, এই যে ডাউনলোড ছবি ডাউনলোড এখানে ক্লিক করে দেব। এটার উপরে যখন আমি ক্লিক করে দিব, একটু ওয়েট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমার এই ছবিটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। এই যে অ্যালাউ করে দিলে ছবিটা কিন্তু গ্যালারিতে চলে গেছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ছবিগুলো ডাউনলোড করে নিয়ে আমাদের কিন্তু ফেসবুক মার্কেট প্লেস রয়েছে, আমরা কিন্তু সেখানে পোস্ট করতে পারি এবং সেইগুলো পোস্ট করার মাধ্যমে আমাদের যে মার্কেট প্লেস থেকে একটা আসবে, রেসপন্স আসবে, কাস্টমার আসবে, তাদের সাথে কিন্তু আমরা কথা বলে এটাকে ডিল করে নিতে পারি যে আমরা এই ঘড়িটা তাদের কাছে কত টাকায় বিক্রি করব, সে কত টাকায় নিচ্ছে বা নিতে চাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রফিট থাকতেছে কিনা, এই বিষয়গুলো আমরা ক্লিয়ারভাবে জেনে নিব। মানে তার সাথে কথা বলে তার সাথে এটা কনভারসেশনের মাধ্যমে তার থেকে একটা রেট নিয়ে নিব যে হ্যাঁ সে এই রেটটাতে এই ঘড়িটা নিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা বিষয় দেখেন, এই যে এইখানে এই যে নামটা রয়েছে এটাকে বলা হয় টাইটেল। আমরা যখন করব ফেসবুক মার্কেট প্লেসে যখন পোস্ট করব তখন কিন্তু আমাদের একটা টাইটেলের দরকার হবে, একটা ডিসক্রিপশনের দরকার হবে। তো সেগুলো আমরা কোথায় পাবো, এই যে টাইটেলটা রয়েছে এটার উপরে আমরা জাস্ট চেপে ধরে রাখলেই কিন্তু এটাকে আমরা কপি করে নিয়ে ওখানে দিতে পারবো। আর যদি কপি কারোটায় না হয় বা কখনো ফোনে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট এই যে লেখা রয়েছে দেখেন T800 আল্ট্রা স্মার্ট ওয়াচ, জাস্ট এতটুকু দিলেই চলবে। বা আপনি জাস্ট ঘড়িও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, এটাই লিখতে হবে এমন কোনো কথা নেই। সো আমরা ডিসক্রিপশনটা কোথায় পাবো, দেখেন এই যে ডিসক্রিপশন বা এই যে লেখা আছে পণ্যের বর্ণনা বিবরণ, এই যে দেখেন এই যে দেখেন পণ্যের বিবরণ, এটার উপরে এখন এই যে এইখানে পুরোপুরি বিবরণটা কিন্তু দেওয়া রয়েছে। এখন আমরা আরেকটা জিনিস দেখি, এটাকে আমরা কিভাবে কপি করে নিব। এই যে এইখানে লেখা আছে কপি করুন, হ্যাঁ আমরা জাস্ট এটার উপরে কপি করুন ক্লিক করে দিব। এই যে এখানে লেখা রয়েছে দেখেন সকল পণ্যের বিবরণ কপি হয়েছে, মানে এই লেখাগুলো সম্পূর্ণ কপি কিন্তু হয়ে গেছে। এটাকে আমরা এখন ডিসক্রিপশনে জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা,
এখন আমরা এগুলো আসলে কিভাবে বিক্রি করব, আমাদের কিভাবে ইনকামটা হবে সেটা একটু দেখাই এবং কত টাকা ইনকাম হতে পারে একটা ঘড়ি বিক্রি করলে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে এইখানে একটু লক্ষ্য করেন, আমি দেখিয়ে দিই। এই যে এইখানে লেখা আছে দেখেন, ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য, এই যে লেখা আছে 775 টাকা। প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন, এই যে এখানে লেখা আছে 1500 টাকা। তার মানে 1500 টাকা পর্যন্ত এই ঘড়িটা আমরা বিক্রি করতে পারবো। এখন বিষয়টা হলো এই 775 টাকাটা কি। দেখেন, আপনি যদি একটা ব্যবসা করতে যাইতেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথমে একটা দোকান দিতে হবে কিংবা নির্দিষ্ট একটা জায়গা বসতে হবে। সেক্ষেত্রে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে কাস্টমার আসবে, বিক্রি করবেন, তারপরে ইনকাম হবে। কিন্তু কোম্পানি আপনাকে এখানে কি করছে, সুযোগ করে দিছে। জাস্ট আপনি এখান থেকে পণ্য নেবেন, একটা রেট ধরে দিছে, রেটের উপরে আপনি যে টাকাটা বিক্রি করতে পারবেন সেই টাকাটা কিন্তু আপনার ইনকাম হবে এবং প্রফিট থাকবে। এই প্রফিটটা আপনাকে সরাসরি কোম্পানি কিন্তু এই যে 3 ডট রয়েছে উপরে, এই 3 ডটে ক্লিক করলে এই যে উপার্জিত পয়েন্টস এখানে জমা করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আসেন, আসলে এই ঘড়িটা কি 775 টাকা যে রেটটা রয়েছে এটার উপরে আমরা বিক্রি করতে পারবো কিনা। তার আগে একটা জিনিস দেখে নিই। এই যে এখানে দেখুন রিভিউ, দেখুন রিভিউ কিন্তু 5 স্টার রিভিউ দেওয়া রয়েছে। এখানে রিভিউগুলো কারা দেয়, এখানে যারা কাজ করে, কাস্টমার থেকে ভালো কথাগুলো, কাস্টমার যখন ভালো প্রোডাক্ট পায়, তারা যখন ভালো কিছু বলে সেই ভালোটা কিন্তু তারা এখানে লিখে দেয় এবং রিভিউটা দিয়ে দেয় যারা সেলার তারা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আসেন, এই ঘড়িটা আসলে কেমন, এই ঘড়িটার একটা ডিটেলস আমাদের জানতে হবে। তো সেক্ষেত্রে আমি একটু ডিসক্রিপশনে যাওয়ার আগে এখান থেকে দেখেন, এখানে কিন্তু লেখা আছে ওয়াটারপ্রুফ, মানে লাইভ ইজ ওয়াটারপ্রুফ, মানে ঘড়িটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা ঘড়ি এবং পানির সিটাও কিন্তু এখান দিয়ে দেওয়া আছে, আপনারা দেখতেই পারতেছেন। তো এই ঘড়িটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ ঘড়ি এবং এই যে এইখানে সব কিছু আপনারা কিন্তু ডিটেলসে পেয়ে যাবেন এবং এটা কিন্তু একটা স্মার্ট ঘড়ি। এবং এই যে এইখানে দেখেন, যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু সিম মেমোরির কিন্তু একটা অপশন রয়েছে। তো এটা বুঝতেই পারতেছেন 775 টাকা দাম কিন্তু আপনার জন্য ধরছে, খুব একটা বেশি ধরেনি। তো আমরা 1500 টাকা পর্যন্ত এই ঘড়িটা কিন্তু চাইলে বিক্রি করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে অর্ডার করুন যে অপশনটা রয়েছে আমাদের এখানে ক্লিক করে দিতে হবে। ওই যে আগেই বলছিলাম যে ফেসবুকে পোস্ট করলে মার্কেট প্লেসে মেসেজ করবে, সেই মেসেজগুলো তাদের সাথে কথা বলে কনভারসেশনের মাধ্যমে তাদের থেকে একটা নিয়ে তাদের সাথে যে একটা রেট ফিক্সড করব সেই রেটটা নিয়ে আসতে হবে, তাদের একটা ডিটেলস নিয়ে আসতে হবে। সেগুলো আমরা কিভাবে কি এটা অর্ডার করে দিব, সেই অর্ডারটা আসলে আপনার কাছে যাবে নাকি কাস্টমারের কাছে যাবে। এখানে বিষয়টা হলো আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন। আপনি তো কাস্টমার অ্যাড্রেস দিয়ে দেবেন, কাস্টমার ফোন নাম্বার দিয়ে দেবেন। সো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের আপনার কাছে আসবে না, এটা কিন্তু কাস্টমারের কাছেই কল যাবে এবং কাস্টমারের ডিটেলস অনুযায়ী কাস্টমারের কাছে চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সেক্ষেত্রে এই যে দেখেন, এইখানে লেখা রয়েছে বিক্রয় মূল্য প্রতি আইটেম মানে 1500 টাকা, মানে আমি যদি 1500 টাকা বিক্রি করি সেক্ষেত্রে 1500 টাকা। তারপরে এখানে লেখা রয়েছে কি, আপনার আয় প্রতি আইটেমে 725 টাকা, মানে ওই যে 775 টাকা ধরা আছে, যদি 1500 টাকা বিক্রি করিস তাহলে 725 টাকা আমার ইনকাম থাকতেছে। তো সেক্ষেত্রে হয়তো বা আমরা 1500 টাকা চাইলেই তো আর 1500 টাকা বিক্রি করা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখান থেকে মনে করেন আমি কত টাকা বিক্রি করব, সাপোজ 1500 টাকা চাইলে মিনিমাম 1200 টাকা চোখ বুঝে দিয়ে দিবে, ঠিক আছে, 100% দিয়ে দিবে। তো সেক্ষেত্রে এখন দেখেন, এখানে 1200 টাকা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে মূল্যটা কমে আমার 425 টাকা হয়ে গেছে। তো আমাদের কিন্তু 425 টাকা ইনকাম হচ্ছে। সাপোজ এই একটা ঘড়ি বিক্রি করে যদি একদিনে 425 টাকা ইনকাম করতে পারি, প্রতিদিন যদি এরকম দুইটা একটা বিক্রি করতে পারি, তো আমাদের 452 টাকা ইনকাম করে কি কোনো সম্ভব, মানে কোনো প্রকারের অসম্ভব বলেন। এখানে আপনাকে পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করতে হবে, 100% আপনি ভালো কিছু করতে পারবেন। এরপরে কি করতে হবে দেখেন, আচ্ছা এরপরে দেখেন এই যে নিচে আমার কিন্তু এখানে লেখা রয়েছে পরের ধাপে যান। তো এখানে আমি ক্লিক করে দিলাম। পরের ধাপে যাওয়ার পরে এখান থেকে একটু আমরা লক্ষ্য করব, এখানে জাস্ট লেখা রয়েছে দেখেন, গ্রাহকের নাম, গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা, গ্রাহকের জেলা নির্বাচন করুন, গ্রাহকের ফোন নাম্বার, বিকল্প ফোন নাম্বার। এগুলো কিন্তু আমরা গ্রাহক থেকে নিয়ে নিব। প্রথমেই গ্রাহক থেকে নিয়ে এখানে জাস্ট আমরা তার ফোন নাম্বারটা দিয়ে দিব। এখানে তার একটা সম্পূর্ণ ঠিকানা, সম্পূর্ণ ঠিকানাটা কীরকম, যেমন তার জেলা, তার থানা, তার গ্রাম, তারপরে তার দুইটা ফোন নাম্বার নিয়ে আমরা এখানে দিয়ে তারপরে কিন্তু এটা এই যে এখানে লেখা আছে পরের ধাপে যান। আমরা এই পরের ধাপে জানি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। ওকে করা দেওয়ার সাথে সাথে
অর্ডারটি কনফার্ম হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু কোম্পানির যে ডেলিভারি ম্যানরা রয়েছে তারা কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে কাস্টমারের যে দিলাম যে তার যে ডিটেলসগুলো দিলাম কাস্টমারের সেই ডিটেলস অনুযায়ী তারা কিন্তু কাস্টমারের কাছে চলে যাবে। কাস্টমারের কাছে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু প্রোডাক্টটি কাস্টমার দেখবে, দেখার পর মানে চলে যাবে বলতে দেখা যায় 2-3 দিন সময় নিবে, ঠিক আছে, এখানে লেখা থাকে কতদিন সময় নিবে। তো দেখা যায় 2 দিন বা 3 দিন সময় নিবে তারা। এই 2-3 দিনের মধ্যে কাস্টমারের হাতে চলে যাবে প্রোডাক্টটি। কাস্টমারের হাতে যাওয়ার পরে কাস্টমার কিন্তু প্রোডাক্টটি ভালো করে আনবক্স করে দেখবে যে সে যেভাবে প্রোডাক্টটি চেয়েছিল ঠিক সেভাবে প্রোডাক্টটি আছে কিনা, তার পছন্দ হলো কিনা। এখন কাস্টমার যদি দেখে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, আমি যেভাবে অর্ডারটি করেছিলাম সেভাবে আমি প্রোডাক্টটি পেলাম কিনা, সেক্ষেত্রে কিন্তু যদি ভালো মনে হয় তখন কিন্তু কাস্টমার পেমেন্ট করবে বা টাকা পেমেন্ট করবে কিংবা টাকা দিবে। এখন যদি তার পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু সে কোনো প্রকার টাকা দিবে না, কোনো প্রকার পেমেন্ট করবে না। মানে বিষয়টা হলো এখানে কিন্তু আগে কোনো প্রকারে পেমেন্ট করতে হয় না, আগে কোনো প্রকার টাকা দিতে হয় না। জাস্ট এখান থেকে সে অর্ডার করবে, যদি তার অর্ডারের সে অর্ডার করার সাথে সাথে যদি তার মানে তার হাতে মানে সরি এখান থেকে সে অর্ডার করবে, যদি অর্ডার করার পরে তার কাছে যাওয়ার পরে যদি প্রোডাক্টটি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু সে প্রোডাক্টটি নেবে, যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু সে প্রোডাক্টটি নেবে না। বিষয়টা আসলে আমি মনে হয় আপনাদেরকে বোঝাইতে পারলাম। মানে এক কথায় টাকা আগে দিতে হবে না, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ভালো লাগলে দিবে, ভালো না লাগলে দিবে না, জাস্ট শেষ। আচ্ছা, এটা ছিল হলো আমাদের রিসিলিং। এখন এখানে যে আরও 32টা প্রজেক্ট রয়েছে, মানে আরও 31টা প্রজেক্ট কিন্তু রয়েছে। এই 31টা প্রজেক্টের উপরে কাজ দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আপনারা যদি কাজ করেন একে একে আমি আপনাদেরকে কাজ বুঝিয়ে দিব, এবং প্রতিনিয়ত আমাদের কিন্তু একটা বিজনেস মিটিং হয়ে থাকে, সে মিটিংয়ের মাধ্যমে আমরা কিন্তু কাজটা বুঝিয়ে দিতে পারি। যদি কাজ করতে চান সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি আবারও বলছি, আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। আচ্ছা, এখন আসি আমরা এখান থেকে যে বলছিলাম যে আমরা এখানে দুইভাবে কাজ করতে পারি, একটা অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। তো আমরা একটু এখন প্যাসিভ ইনকামে চলে যাই। তো প্যাসিভ ইনকামটা কীভাবে করব? এই যে এই একদম নিচে দেখেন, এই যে আমার টুলসের নিচে এইখানে লেখা রয়েছে কোর্স নামে যে অপশনটা রয়েছে, আমরা এই কোর্সে ক্লিক করে দেবো। এই কোর্সে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে একটা অপশন চলে আসবে একটু, এই যে দেখেন এখানে উপরে লেখা আছে লিডারশিপ। হ্যাঁ, লিডারশিপ, এই যে দেখেন লিডারশিপ। এখন আমরা এই লিডারশিপে ক্লিক করে দেবো। এরকম আসার পরে আমরা লিডারশিপে ক্লিক করে দেবো। লিডারশিপে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কিছু অপশন কিন্তু রয়েছে। সাপোজ দেখেন এই যে প্রথমে রয়েছে গ্লোবাল পারফরমেন্স ইনকাম, অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাওয়ার্ড, প্রোগ্রেসিভ লিডারশিপ অ্যাওয়ার্ড, এরপরে লেখা আছে দেখেন ডাইনামিক লিডারশিপ অ্যাওয়ার্ড, এরপরে পার্মানেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড। তো এগুলোর আসলে আমাদের মেনত কাজগুলো কি এটা একটু দেখি। এখানে আমাদের যে গ্লোবাল পারফরমেন্স ইনকাম, এটা আসলে কি? এই গ্লোবাল পারফরমেন্স ইনকাম এটা আসলে কি? এইখানে লেখা আছে বিস্তারিত দেখুন। এই বিস্তারিত দেখলে আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো। তো এক কথায় এখান থেকে আমরা যদি বিস্তারিততে ঢুকি, এখানে লেখা রয়েছে দেখেন, এই যে আমি একটু দেখাই, গ্লোবাল পারফরমেন্স ইনকাম দেখেন তৃতীয়, প্রতি 3টি কোর্স বিক্রি করলেই প্রতিদিন একবার করে অটো গ্লোবাল পারফরমেন্স ইনকাম 4 মাস পর্যন্ত। তো বুঝতেই পারতেছেন, আমি এখান থেকে একটু বিস্তারিত বলি। মানে এক কথায় আপনি যখন এখানে কাজ শুরু করবেন, আপনার মাধ্যমে যদি 3 জন মানুষ এখানে কাজ শুরু করে, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে একটা বোনাস দিবে। প্রতিদিন কোনো প্রকারের কাজ করলেও দিবে, কোনো প্রকারের কাজ না করলেও দিবে। আমি আগেই বলছিলাম যে আমাকে কাজ না করলেও কিন্তু ইনকামটা দিচ্ছে, আমার কিন্তু প্রতিনিয়ত ইনকাম হচ্ছে। সো এখান থেকে বুঝতে পারতেছেন প্রতি 3 জনে আপনাকে গ্লোবাল পারফরমেন্স ইনকাম দেওয়া হবে, এবং প্রতি 3 জন পর আপনাকে কিন্তু টাকার পরিমাণটা বাড়িয়ে দেওয়া হবে। প্রথম যখন মনে করেন আপনি ইনকামটা শুরু করবেন, যখন 3 জনকে অ্যাড করবেন তখন আপনাকে দেবে সাপোজ 5 টাকা 42 পয়সা। এরপরে আপনি যখন আবার 3 জনকে করবেন তখন আপনাকে দিবে কত? 10 টাকা 84 পয়সা। তখন আবার 3 জনকে করতে পারলে 15 টাকা, তারপর আবার যেটা বুঝতেই পারতেছেন এটা অ্যাড হতে থাকবে জাস্ট। তো
এটা ছিল আমাদের গ্লোবাল পারফরমেন্স ইনকাম। আপনি যখন এরকম করে করে যখন 10 জন মানুষকে অ্যাড করতে পারবেন তখন আপনি এই এসএসসি লিডারশিপটা অর্জন করে নেবেন। যখন আপনি এই এসএসসি লিডারশিপটা অর্জন করে নেবেন তখন আপনার দেখা যায় প্রতি মাসে কোনো প্রকারের কাজ না করেও ইনকাম হয়ে দাঁড়াবে দেখা যায় 7 থেকে 10,000 টাকা পর্যন্ত। এরপরে দেখেন প্রোগ্রেসিভ লিডারশিপ অ্যাওয়ার্ড। আপনি যখন এখান থেকে প্রোগ্রেসিভ লিডারশিপটা অর্জন করে নেবেন তখন কিন্তু কোম্পানি আপনাকে এখান থেকে প্রোগ্রেসিভ লিডারশিপ অর্জন করার সাথে সাথে আপনাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিবে এবং কোম্পানি আপনাকে এখান থেকে একটা বোনাস দিবে। সেটা হলো 15,000 টাকা হ্যান্ড ক্যাশ, আর না হলে আপনি কক্সবাজার ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন কোম্পানির পক্ষ থেকে। আচ্ছা, এরপরে দেখেন আপনি যখন প্রোগ্রেসিভ লিডারশিপ অর্জন করে নেবেন তখন আপনার এখান থেকে ইনকাম হয়ে দাঁড়াবে প্রতি মাসে প্রায় 20 থেকে 30,000 টাকা প্লাস। প্রতি মাসে কোনো প্রকারের কাজ না করলেও কিন্তু ইনকামটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন ডাইনামিক লিডারশিপ অ্যাওয়ার্ড। আপনি যখন এখান থেকে ডাইনামিক লিডারশিপটা অর্জন করে নেবেন তখন কোম্পানি আপনাকে এখান থেকে 2 লাখ টাকা বোনাস হিসেবে দিবে, আর না হলে আপনি কি বলে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন কোম্পানির পক্ষ থেকে। আচ্ছা, এরপরে দেখেন পার্মানেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড। আপনি যখন এরকম পার্মানেন্ট লিডারশিপটা অর্জন করে নেবেন তখন আপনার এখান থেকে ইনকাম হয়ে দাঁড়াবে প্রায় 2 লাখ টাকা প্লাস। আর একটা কথা বলে রাখি, ডাইনামিকটা বলে নিই, ডাইনামিক লিডারশিপ অর্জন করে নেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে ইনকাম হবে প্রতি মাসে প্রায় 1 থেকে 1,20,000 টাকা পর্যন্ত, এবং পার্মানেন্ট লিডারশিপ অর্জন করে নেওয়ার সাথে সাথে আপনার এখান থেকে ইনকাম হয়ে দাঁড়াবে প্রায় 2 লাখ টাকা প্লাস। এখন আমি হয়তো বা আপনার একটা প্রশ্ন থাকতে পারে, ভাই এতগুলো টাকা আমাকে কেন ইনকাম দিবে? দেখেন, আপনি যে এখান থেকে প্রতিনিয়ত যে মানুষগুলো অ্যাড করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটা বোনাস পাচ্ছেন, এবং আপনার যে টিম মেম্বাররা কাজ করবে, সাপোজ আপনি যদি কাউকে অ্যাড করেন সেক্ষেত্রে আপনি সে যদি কোনো টাকা ইনকাম করে, সাপোজ 100 টাকা ইনকাম করলো, সেখান থেকে আপনি 20% করে পাবেন। এবং তার মাধ্যমে যদি কেউ কাজ করে, মানে আপনার টিম মেম্বারের মাধ্যমে যদি কেউ কাজ করে সেখান থেকে সে ইনকাম করলে আপনি পাবেন 15%, আপনার টিম মেম্বার পাবে 20%। তো আবার যদি সে যদি কাউকে অ্যাড করে সেখান থেকে পাবেন 10%, সে যদি কাউকে অ্যাড করে সেখান থেকে পাবেন 5%, এরকম 15 জেনারেশন পর্যন্ত পেতে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন যে 15 জেনারেশন যখন পাবেন আপনি তো আর এখানে 1-2 জনকে অ্যাড করবেন না, এবং আপনি যাদেরকে কাজ শুরু করাবেন তারাও 1-2 জনকে অ্যাড করবে না। তারাও কিন্তু চাইবে যে না, আমার একটা ভালো একটা লাইফ সেটেল হোক, এখান থেকে কাজ না করে একটা ইনকাম করার একটা সুযোগ হোক। সেক্ষেত্রে সবাই কিন্তু লোক এখানে অ্যাড করবে। এখন হয়তো বা ভাবতে পারেন যে রেফারের কাজ, না, এখানে কিন্তু আরও 32টা প্রজেক্ট রয়েছে। আর একটা কথা বলি, আপনি অনলাইনে যেখানেই কাজ করতে যাবেন সেখানে যদি রেফার না করেন আপনি কখনোই কিন্তু ইনকামটা বাড়িয়ে নিতে পারবেন না। তবে কোম্পানি কিন্তু এখান থেকে ভালো একটা সুযোগ করে দিছে যে আমরা কিন্তু 32টা প্রজেক্টের উপরেও কাজ করতে পারতেছি, এবং চাইলে কিন্তু এখান থেকে আমরা কাজ না করে ইনকামটা করতে পারি। বিষয়টা ক্লিয়ার করলাম, হয়তো আমি ক্লিয়ার করে বুঝাইতে পারলাম। আচ্ছা, এই ছিল হলো আমাদের সম্পূর্ণ কাজ করার সিস্টেম বা ওয়ে। এখন আসি যে এখানে আসলে হয়তো এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে আমরা কিভাবে কাজ করব। দেখেন, কাজ করতে গেলে আমাদের মতো একটা অ্যাকাউন্টের আপনার প্রয়োজন আছে। তো সেই অ্যাকাউন্টটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। এই 3 ডট আবার ক্লিক করে দিলাম। আমি আপনাদেরকে এখানে আগেও দেখাইছিলাম, আবার দেখাই যে এখানে আমার নাম আছে, আমার নাম্বার আছে, বিজনেস অ্যাসোসিয়েট কোর্স, বিজনেস অ্যাফিলিয়েট, এরপরে একটা আইডি নাম্বার দেওয়া আছে। এই আইডি নাম্বারটাই আমাদের রেফার কোড বা রেফারের কোড। আচ্ছা, এখন আসি আমরা এটাকে কিভাবে আমরা এইরকম একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমি একটু আপনাদেরকে বোঝার সাথে এটাকে লগ আউট করে নিচ্ছি। লগ আউট করে আমি অন্য একটা অ্যাকাউন্ট একটু লগ ইন করে নিই। সেক্ষেত্রে একটু আপনারা ওয়েট করেন। আমার ওই অ্যাকাউন্টটা তো দেখছেন, আমি অন্য একটা অ্যাকাউন্টও লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। আচ্ছা, এখন এখানে আমরা আমাদের অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা লগ ইন করে নিব। আচ্ছা, এখন এই দেখেন আমার এখানে কিন্তু এখন 4 সংখ্যার একটা কোড চাচ্ছে। মানে আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের 2টা সিকিউরিটি দিতে হয়, এবং 2টা সিকিউরিটির মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে হয়। এখন এখান থেকে দেখেন আমার কিন্তু অন্য অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। তো
তো সেই অ্যাকাউন্টটা কি আমাদের কি আগের অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে নাকি নতুন একটা অ্যাকাউন্ট লগ ইন হয়েছে, সেক্ষেত্রে আমি আবার একটু থ্রি ডটের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে দেখেন আমার আগে কি ছিল, আগে ছিল এখানে আমার কামরুল খান নাম লেখা ছিল, এখন আছে হাসান মাহমুদ। এরপরে দেখেন একটা ফোন নম্বর ছিল, এখন কিন্তু অন্য একটা ফোন নম্বর। এরপরে ছিল বিজনেস অ্যাসোসিয়েট কোর্স, বিজনেস অ্যাফিলিয়েট আইডি, এরপর একটা নাম্বার ছিল। সো এখানে কিন্তু লেখা আছে দেখেন কাস্টমার অ্যাকাউন্ট, এবং প্রোফাইলটাও কমপ্লিট না, মাত্র 8% কমপ্লিট রয়েছে। তা আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারলাম। মানে এইরকম আমরা যখন প্লে স্টোর থেকে একটা অ্যাকাউন্ট প্লে স্টোর থেকে যখন আমরা একটা আনবো, মানে একটা ইনস্টল করবো অ্যাপসটা ইনস্টল করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা অ্যাকাউন্ট হয়তো আসবে না। আমরা যখন সেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নতুন একটা অ্যাকাউন্ট, তখন কারো অ্যাফিলিয়েট আইডি নাম্বার, যার অ্যাফিলিয়েট আইডি নাম্বার দিবেন আপনি, সে কিন্তু আপনার লিডার হয়ে যাবে। মানে আপনি যখন কোর্স নেবেন, কাজ শুরু করবেন, তখন সে আপনার লিডার। তো অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আপনাকে কারো একটা অ্যাফিলিয়েট আইডি নাম্বার ইউজ করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমার সেই অ্যাকাউন্টটা নেই, এবং আমি যদি উপার্জিত পয়েন্টস এখানে ক্লিক করি, আমার কিন্তু 0 ব্যালেন্স দেখাচ্ছে। এবং এখানে দেখেন এখানেও কিন্তু আমাদের 32টা প্রজেক্ট আগের মতন নেই। এই যে এখানে দেখেন আগের মতো কিন্তু 32টা প্রজেক্ট নেই। এখানে আগে 3 ঘর ছিল, এখন কিন্তু 2 ঘর আছে। এবং আরও দেখুন ক্লিক করলে কিন্তু কিছুই আসতেছে না। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেই অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে আমাদের কনভার্ট করে একটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু দেখি। এই যে কোর্স নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিছু অপশন রয়েছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এইখানে লেখা আছে দেখেন প্রফেশনাল আর্নিং কোর্স, একটি গুরুত্বপূর্ণ আর্নিং কোর্স চলাকালীন ইনকাম শুরু, নিশ্চিত আয়ের গ্যারান্টি, ঘরে বসে আয় করুন। ঠিক আছে, তো এখানে আর একটা জিনিস দেখেন, এই যে এখানে লেখা আছে 2000 টাকা অর্ডার করুন। আসলে এখানে এই 2000 টাকা কেন লাগবে বা কেন লেখা আছে, কি কারণে, বিস্তারিত আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট 2 মিনিট টাইম দিবেন। আচ্ছা, অর্ডার করুন, এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে দেখেন এই যে এখানে লেখা আছে কোর্স ক্রয়ের বর্ণনা, কোর্সের নাম সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স, কোর্সের মেয়াদ আজীবন, সর্বমোট সেশন 13টি, কোর্স ফি 2000, অগ্রিম প্রদান 2000, সর্বমোট 2000। এখন এখানে দেখেন বিষয়টা, এখানে লেখা আছে পেমেন্ট মেথড নির্বাচন করুন, যেমন ভাউচার রয়েছে, নগদ রয়েছে, অন্যান্য রয়েছে। হ্যাঁ, মানে এখান থেকে ভাউচার বলতে আমাদের এখানে ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করা যায়, এবং নগদে যদি টাকা থাকে সো সেক্ষেত্রে আমাদের কোথাও অ্যাড করতে হবে না। জাস্ট নগদে 2000 টাকা এখানে তুলে রাখলে, এখান থেকে নগদ সিলেক্ট করে দিয়ে 2টা টিকমার্ক করে দিয়ে অর্ডার কনফার্ম করুন, এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের নাম্বারটি দিতে হবে, এরপরে একটা ওটিপি কোড দিতে হবে, এরপরে নগদের যে পিন নাম্বারটা রয়েছে সেটা দিলে 2000 টাকা কেটে নিয়ে আমাদের কোর্সটি কিন্তু দিয়ে দিবে। তো এখন বলি এই 2000 টাকা আসলে কি কারণে লাগবে, কেন লাগবে, কি কি ফায়দা রয়েছে। এখানে মূলত 3টা ফায়দা রয়েছে। আমি একটা ফায়দার কথা আগেই আপনাদেরকে উল্লেখ করছিলাম, সেটা একটু আবারও বিস্তারিত বর্ণনা দিচ্ছি। যেমন আপনি যদি কোনো প্রকার একটা বিজনেস বা ব্যবসা করতে যান, সেক্ষেত্রে আপনাকে একটা দোকান নিতে হবে, সেটাকে ভাড়া নিতে হবে, তারপরে সেখানে আপনাকে একটা ভালো অ্যামাউন্ট খরচ করতে হবে, ইনভেস্ট করতে হবে, অনেক টাকা পয়সা দিয়ে কিছু পণ্য কিন্তু আপনাকে সেখানে রাখতে হবে, তারপরে কাস্টমার কিনবে, তারপরে আপনি প্রফিট করবেন। সেখানে কিন্তু কোম্পানি আপনাকে কি করছে, কোম্পানি আপনাকে সব কিছু দিয়ে দিছে, আপনি জাস্ট এখান থেকে কাজ করবেন, ইনকাম করবেন, জাস্ট ইনকামটা নিয়ে নেবেন। এটা হলো আমাদের প্রথম ফায়দা। এখন দ্বিতীয় ফায়দাটা কি? দ্বিতীয় ফায়দাটা হলো এখান থেকে কোম্পানি আমাদেরকে একটা সিস্টেম করে দিছে, যে একটা টিম গঠনের মাধ্যমে কিন্তু আমরা কাজ না করে ইনকামটা করতে পারি প্রতিনিয়ত, এবং ভালো একটা ইনকাম করতে পারি। এটা হলো দ্বিতীয় ফায়দা। এবং তৃতীয় ফায়দা কি? তৃতীয় ফায়দা এখানে দেখেন আমরা জাস্ট 2000 টাকার মাধ্যমে একটা অ্যাকাউন্ট করে নিতে পারতেছি, এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে আজীবন কাজ করে ভালো একটা ইনকাম করতে পারতেছি। অনেক ট্রাস্টেড একটা সাইট এবং ভালো একটা অ্যাপস এবং ভালো একটা কোম্পানি। আশা করি বিষয়টা আমি আপনাদেরকে পুরোপুরি বোঝাইতে পারলাম। এজন্য কিন্তু এখানে 2000 টাকা দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, একটা অ্যাকাউন্ট কনভার্ট করে একটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে। এরপরে আপনারা এখান থেকে সুন্দর মতো কাজ করে আজীবন কিন্তু ইনকামটা করতে পারেন। বিষয়টা আমি হয়তো বা বুঝাইতে সক্ষম হলাম। তারপরে যদি কারো কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আবারও যদি বুঝতে সমস্যা হয় বলে দিব।
এবং আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। যদি কেউ কাজ করতে চান, কেউ আগ্রহী হন, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং সেলফে কাজ করতে চাই বলে মেসেজ করবেন। আশা করি আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝাইতে পারলাম। এবং আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার অ্যাফিলিয়েট আইডি নাম্বারটাও দিয়ে দেবো। যদি কেউ অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে সেখান থেকে সেই নাম্বারটা দিয়ে অ্যাফিলিয়েট আইডি নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট ইয়াটা দিয়ে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার মাধ্যমে কাজটি শুরু করতে পারবেন। এবং অবশ্যই কাজ শুরু করার আগে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমার সাথে যোগাযোগ করে নেবেন। আশা করি বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাইতে পারলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবার আগে আমার ভিডিওগুলো পেতে। ধন্যবাদ সবাইকে।